সিভিএ সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, আর এর একই রকমভাবে সেরিব্রাল পালসি। দুটোর মধ্যে তফাৎ কী? সেরিব্রাল পালসি হচ্ছে ছোটদের হয়, সিভিএ হচ্ছে বড়দের হয়। এক্সারসাইজ ম্যানেজমেন্ট প্রায় সেম। তো প্রবলেম হচ্ছে একটা দিকে জোর কম হয়, তাহলে সে হয়তো হাত তুলছে নামিয়ে এরকমভাবে দেখতে হয়। তুললাম, তুলে দেখলাম তুলতে পারছে না, এরকমভাবে তুলে ছেড়ে দিতে হবে, ধাপ করে যদি পড়ে যায় তাহলে বুঝবে সেখানে জোর কম। যেহেতু সে ছোট বুঝতে পারছে না, বড় হলেও তো একই অবস্থা। এরকম পা তুলে এমন তোলা হলো, ছেড়ে দেওয়া, এ ধরে নিচ্ছে, কেউ কিন্তু ফেলতে পারবে না, ধুম করে পড়ে যাবে এরকম হবে না। কিন্তু যার প্রবলেম আছে তারটা পড়ে যাবে। এই ক্ষেত্রে বোঝা যাবে যার এই দিকটা উইক আছে। সেন্সেশন টেস্ট করে দেখা যেতে পারে, যে ডাক্তাররা যেমন দেখে আঁচড় কেটে একটা বলের মতন থাকে লোহারে। কালকে আমার হাজবেন্ডকে মেরে দেখলো, ওটা হ্যামার বলে, নিউরো হ্যামার। স্যার আপনি হ্যামারের কথাটা বলেছিলেন যে হ্যামার কিভাবে কি কাজ হয়, আপনি একটু দেখিয়ে দেবেন কিছু ওটা। হ্যামারের অনেক কাজ আছে। হ্যামার দিয়ে টেস্টিং করতে গেলে হ্যামারও হয়ে যাবে। তাহলে একটা হ্যামার নিয়ে আসো, তো আমাদের ঘর থেকে নিয়ে আসো, যাও হ্যামার নিয়ে আসো। অফ করো, মনে করো টেস্ট করে দেখতে হয় এরকমভাবে আস্তে আস্তে করে বলো, এই যে এটা এরকম করে এই যে কুকড়ে নিচ্ছে, এই যে এরকম, হ্যাঁ এরকমভাবে কতটা রেসপন্স করছে, রেসপন্সটা কত, এদিকে এদিকে এখানের থেকে আর গালে রেসপন্স সমান আছে কিনা এরকমভাবে বোঝার জন্য পায়ের তলায় এই যে এটা রয়েছে, এটা এরকম করে ধরে সোজা, এই যে এটা এরকম করে সোজা টানতে হয়, কতটা জার্ক করছে, ঠিক আছে। এটা ডাক্তারটা দেখে এরকম করে ধরে না, এই যে এখানে হাত দিল, সোজা টানলো। এবার দেখা হয় মাসেলসটা ঠিকঠাক কাজ করছে তো, এরকমভাবে তুলে নেওয়া হবে, ঠিক আছে। নিয়ে দেখবো ওটা নড়ছে কিনা, এরকম এরকম মারলে দেখো লাফিয়ে উঠছে, হ্যাঁ। অতিরিক্ত যদি লাফিয়ে ওঠে তাহলেও গন্ডগোল, আবার স্টিফ হয়ে থাকলেও কিছু মারছে কিছুই হচ্ছে না, হ্যাঁ। একবার এই জায়গায় 4 বার মারবে, এরকম করে মারলে, এরকম একবার মেরে দেখবে, এরকম করে মেরে দেখবে, এরকম হচ্ছে পুরো পায়ে দিয়ে। এবার পায়ের এখানে হচ্ছে কিনা, তখন পাটা এরকম ঝুলিয়ে এইখানটায় টুকুস করে মারা হয়। এরকম বিভিন্ন পয়েন্ট আছে। এটা হচ্ছে হ্যামারের কাজ। এটা 2 রকমের হ্যামার হয়, একটা অর্থোপেডিক, একটা নিউরো। এটা হচ্ছে নিউরো হ্যামার। অর্থোপেডিক হ্যামারে মুখটা শুরু হয় পিন পয়েন্ট থেকে পেছনটা বড়, আর তলাটা এরকমই হয়, সাধারণত আয়রনের হ্যান্ডেল হয়। আর নিউরো হ্যামারে সবসময় এরকম ফাইবারের হয়, এটাও রাবার বেস থাকে, বুঝতে পারলাম। এই হ্যামার দিয়ে কিন্তু অনেক কাজ হয়, এটা দেখার জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়। এবার ম্যানেজমেন্টে কি হচ্ছে, আমরা মুটো করতে বলি, মুটো করুন, হ্যাঁ, দেখা গেল মুটো করছে কিন্তু ঠিকঠাক হচ্ছে, একটু কম হচ্ছে, তখন আমাকে মোবিলিটিটা মুটো করলো, যতটা পারলো, তারপরে আবার নিয়ে যেতে হচ্ছে, হ্যাঁ। দেখা গেলো এইটা ভাঁজ এতটা হলো, আবার একটুখানি একটু নিয়ে যেতে হবে সোজা, এইরকম এক্সারসাইজ সাধারণত একই রকম হয়। বাচ্চাদের ধরে করতে হয়, বড়দের একটু তাড়াতাড়ি হয়ে যায়। এবার শোল্ডার যদি একটা জিনিস আপনি ধরার টেকনিকটা দেখিয়ে দিন, যেটা আমাকে দেখিয়েছেন, ওই যে আঙুলটা এরকম করে। এই যে ধরার টেকনিক হচ্ছে, আমরা এই সিস্টেমে ধরি, এই সিস্টেম, আর হাতের তলায় কিন্তু কুনুয়ের তলায় হাত থাকবে, নাহলে কিন্তু হবে না, সুপারকন্ডাইলের, ঠিক আছে। এবার এইখানে ভাঁজ হলো, আবার ঘুরলো, কিন্তু ঘুরে সোজা হচ্ছে, আবার এই সোজা হলো, এইবার ভাঁজ হলো, আবার ঘুরলো, এটা সোজা হলো, এই জায়গায় টুইস্টিং হচ্ছে, কিন্তু যখন ওপরে উঠছে তখন এই ওপরে উঠছে, এর যতটা গেল, নাহলে নামিয়ে দাও, এইভাবে হবে, প্রেস নয়। এবার এটাকে সাধারণত কি হয়, 2 হাত একসাথে করে তারপরে তুলতে বলা হয় না, যেটা ভালো আছে সেই হাত দিয়ে এই হাতটাকে করতে হবে। এবার রিপিটেশন বাড়াতে হবে, ধরো 10 বার, 20 বার, 30 বার এইভাবে করতে হবে।
তলার পোর্শনটাও ঠিক একই রকম ভাবে আমাকে করতে হবে। আমাদের বলতে হবে হাত রাখো ওপরে, পেটের উপর হাত তুলতে হবে। এই তুললো না বলে তার তো উইক আছে, এটা যত সুন্দর পারবে এটা নয়, তাহলে এই হাতের উপর চাপ দিলাম, এই হাতটা তাহলে এবার এভাবে তুলতে হবে। পারলে না আবার আমরা তুলে দিলাম, আবার নামিয়ে দিলাম, নামাতে বলবো তোলো। হ্যাঁ, এবার যেমন করে খুশি এই যে করছে এটাই স্ট্রেন্থারিং আমার হয়ে যাচ্ছে, বুঝতে পারলো? এই হাতটা এরকম রেখে একবার সোজা, একবার উল্টো, একবার সোজা, একবার উল্টো, মানে হাত এই এই এটা করতে বলা। আর যদি স্যার মানে বেশিরভাগ স্ট্রোক পেশেন্টদের দেখা যায় হাত লক হয়ে যায়, মানে ওই লক করে করে স্যার। যখন কিছু না করে তখন lockdown। যখন কিছু না করে, হ্যাঁ। অ্যাক্টিভিটি না করে, আমরা সেই প্রেসার আমরা বলছি স্প্যাস্টিসিটি, স্প্যাসিডিটি। আর যদি নাড়াচাড়া মুভমেন্ট হয় তাহলে লক হবে। তাতে লক হবে না, স্প্যাস্টিক যদি হয় তখন হবে। না মানে একদম ইয়ে হয়ে লক হয়ে যায়, আমি দেখেছি আর লক কি। হয়ে গেলে লকটাকে তোমাকে ফিল যখন করতে হবে। নাড়াচাড়া যখন না হয় না তখন একভাবে শুয়ে থাকে তখন লকটা। এই কারণের জন্য তো ফিজিওথেরাপি দরকার। আর যেমন অনেকদিন ফিজিও করছে তাও হচ্ছে না, তার মানে কিছুই হয়নি, তার মানে হয়নি। সে কিছু পারে না। যে করছে তার দোষ, পেশেন্টের কোনো দোষ নেই। পেশেন্টকে দিয়ে করিয়ে নিতে হবে, করাতেই হবে তোমাকে। তোমার টার্গেট পেশেন্টকে মুভ করানো, পেশেন্টকে মানে প্যাসিভ দিয়ে তারপরে অ্যাক্টিভে কনভার্ট করতে হবে, করতেই হবে তোমাকে। পায়ের ক্ষেত্রে কী হবে, নিচে নামিয়ে দেওয়া, তোলাও তোলো, হ্যাঁ নামাও, এরকমভাবে আমরা পা তোলা, যেই তুলবে এর স্ট্রেন্থারিং আসবে। পা ভাঁজ করো, সোজা ভাঁজ, সোজা, এরকম ভাবেও করতে হবে। এই যে পাটা এরকম ভাবে রইল, এবার এটাকে ওইদিকে নিয়ে যাও, এদিকে নিয়ে যাও, এরকম ভাবে করানো, করো, তাকে নাড়াতে হবে। পা ভাঁজ করো, যদি পারছে না তা তখন আমরা কিছু না কিছু সাপোর্ট দিয়ে দেবো। মানে এখান থেকে এরকম ভাবে নেবো। হ্যাঁ, প্রথম থেকে জিরো থেকে পারছে না তখন কিছুটা তুলে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। জিরো থেকে সাধারণত যখন এক সময় পারে না, আমরা যখন কিছু না কিছু হয়তো উঁচু করে দেবো, এতখানি তুলে। এবার তো এখান থেকে পাচ্ছে কিন্তু জিরো থেকে তুলতে পারছে না, সেরকমই সমস্যা প্রথমে হয়। এইটুকুনি তো সম্ভব, যা পাচ্ছে আমাকে করাতে হবে, অ্যাক্টিভিটিতে নিয়ে যেতেই হবে, যেন তেন প্রকারে যেভাবে খুশি। এবার সিপিও যে হয়ে গেলে সোজা দাঁড় করিয়ে দাও, শুইয়ে রেখে নয়, ঠিক আছে? শুইয়ে রেখে নয়, আগে বসাও, কিছুক্ষণ বসিয়ে 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 তারপর দাঁড় করিয়ে দাও, সোজা দাঁড় করো। পা ভেঙে পড়ে গেলেও তোমাকে ঠেসে দাঁড় করাতে হবে, তার কিছু পদ্ধতি আছে। এবার আমি উঠি বসানো দেখাচ্ছি। তাহলে এটা কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিক্যাল করতে বলবেন, খুব সুন্দর সিস্টেমটা। এই যে এখানে নিলাম, সাইডে রইল বেডে, প্রথমে পাটাকে পায়ের উপর পা তুলে নিলাম, বা এরকম সামান্য একটু নামিয়ে নিলাম, এবার এই নিলাম, ঠিক আছে? এবার এখানে ধরেছি, ঠিক আছে? এবার এই যে ধরেছি, এবার ওঠো, এই হলো, তুললাম, ঠিক আছে? তুলে এবার ঘোরাতে হয় তো বেডের মধ্যে, ঘোরাচ্ছি, হলো। এবার এই পায়ের উপর পা দিয়ে তুলেছি, হ্যাঁ, এই যে ধরে এখানটা ধরে নিলাম, এই তুলে নিলাম, মানে ঘুরে শুধু হিপের উপর ঘুরে গেল, হিপের উপর ঘুরে গেল, মানে তার কোনো সমস্যা হলো না, এবং আপনারও খুব স্ট্রেন পড়লো বলে মনে হয় না কোনো স্ট্রেন্থ পড়বে না। আমি বুঝতে পারলাম না, টুক করে ঘুরে গেল। তার দুজনকারই সুবিধা। টেকনিক্যালি কাজ করতে হবে, টেকনিক্যালি যদি না কাজ করি তাহলে কিন্তু হবে না। তাহলে একটা ফিজিও আর একটা জেনারেল পাবলিকের মধ্যে তফাৎ কী, এটাই হচ্ছে তফাৎ। আমরা পুরো টেকনিক্যালি কাজ করি, তারা দেখেও যাতে বুঝতে পারে যে হ্যাঁ এরা জানে কিছু কাজ, এটা কিন্তু চাই। আমাকে এরকম করে ধরে এরকম করে তুলবো না, এরকমভাবে ওঠাবো কী করে, সবসময় অপোজিট। এরকম ধরো, এই উঠতে বলা হবে, যা পারলো পারলো, ঢুকে গেল, এই ঢুকলাম, এই নিলাম, আমার নামিয়ে দিলাম, একদম বডি কাছে চেপে, নিজের বডি সোজা, আবার শোয়াতে হবে, শোয়াতে হবে, শোয়াতে হবে, আমি এরকম ভাবে সরিয়ে দিলাম। আবার তোমার হাতে কন্ট্রোল থাকবে, বাড়ির লোকেরা দেখবেন হ্যাঁ একে গ্রিপ করতে পারছে, তাহলে ঠিক আছে।
অনেক ছোট সাইজ হচ্ছে, বড় সাইজ আছে, মোটা আছে, মোটা রোগা আছে, আছে, রোগা আছে। সব কিছু যায় আছে। টেকনিকই সব। হ্যাঁ, একটু মোটা সোটা থাকলে লোকের একটা ধারণা আছে যে না এর গায়ে জোর আছে, এর ভর দ্বারা হবে, কিন্তু সেরকম কোনো কিছু লেখা নেই কিন্তু, হ্যাঁ স্যার। এটা পুরো টেকনিকে চলে। পুরোপুরি টেকনিকে চলে, কিচ্ছু হবে না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এবার কি করতে হবে? দাঁড় করাতে হবে। আমি দাঁড় করাচ্ছি, হলো। যখনই দাঁড় করাতে যাব, এখান থেকে দেখো, হলো। এবার দাঁড়াতে বলবো, আমার এই পাটায় ধরো সমস্যা আছে, তো আমি কি করব? আমি এটাকে এরমভাবে ধরতে পারি, যদি শোল্ডারে ব্যথা হয় তাহলে এরমভাবে ধরতে পারি। হ্যাঁ, হয়ে সোজা এখানে চাপ দিয়েছি, দেখো আমি এটা দিয়ে পায়ে চাপ দিয়েছি, কিন্তু বেডে কিন্তু এরকম রেখেছি, আবার বসিয়ে দেবো। ও আমার কন্ট্রোলে দেবো, আমি এরমভাবে টেনে তুলছি, ওই পায়েতে জোর আছে, এক পায়ের উপরে দাঁড়িয়েছে, আমি কিন্তু এটা হাঁটুটা এরকম করে আমার হাঁটু দিয়ে ওই হাঁটুটাকে সোজা করে রেখেছি, ভেঙে না যায়। যাতে ভেঙে না যায়। আবার বসাবো, বসিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। বসাতে হবে, বসিয়ে দাঁড় করিয়ে দাও, তবে ব্যালেন্স আসবে, তার হলে ব্যালেন্স আসবে না। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করবে। সাধারণত সিভিএ কাজ করতে 10 ডেজ যথেষ্ট, 10 দিনের মধ্যে তার পুরো কমপ্লিট করবে, তারপরে আস্তে আস্তে করবে। আর যত ফাস্ট কাজ করবে তত তাড়াতাড়ি রিকভারি আসবে। সবসময় চেষ্টা করবে পড়ে না যায়, লেগে যাবে, একে তো ইনজুরি হয়েই বসে আছে। মানে আবার যাতে ওনাকে নতুন গ্রিপ করাটা একদম প্রথমে একদম একদম লেগে না যায় চলে। তুমি আস্তে 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 করো না। প্রতিটা দিন যখনই এক্সারসাইজ করা শুরু করবো, অবশ্যই প্রেসার মাপবে, প্রেসার যাতে ঠিক থাকে। 150/90 হচ্ছে তোমার রেঞ্জ, তার উপরে হয়ে গেলে করতে যাবে না, হাঁটাতে যাবে না, চলাতে যাবে না। 150/90, তার বেশি হয়ে গেলে দাঁড়িয়ে যাও। 110/70 এটা হচ্ছে তলার রেঞ্জ। তারপরে যদি করতে সোডিয়াম ফোডিয়াম ফল করেছে কিনা দেখতে হবে, তলাটা আর ওপরটা একটা হিসেব করে কাজ করতে হবে, বুঝতে পারলাম? না হলে কিন্তু হবে না। যখন সাইড টুইস্টিং করতে যাবে, এরকম সাইডে গেলে এরকম, তারপরে আস্তে আস্তে করে ঘোরাও, যতটা যাচ্ছে ততটা, জোর করে নয়, ফোর্স দেবে না, যতটা যাচ্ছে ততটা। একটা দিক যাবে, একটা দিক যাবে না, কিন্তু এইটুকুনি যাবে, তাতে কোনো অসুবিধা নেই। তুমি করতে থাকো, করতে করতে ঠিক হয়ে যাবে। সবসময় পেছনের চাপটা যেন থাকে, সে একদিকে কিন্তু হেলে যাবে তো, হেলে যাবে, সেই জন্য এই প্রেসারটা যেন ব্যাকের হাতটা যেন ঠিক থাকে। এই ব্যাকে হাতটা এই পাঁজরের ওপরে, এই 12 লিপের ওপরে যেন হাতটা থাকে, এই সাইড টুইস্টিং করানোর সময়, নাহলে পিঠগুলো খুব ব্যথা হয়ে যায়। এটার দিকেও নজর রাখতে হবে, বুঝতে পারলাম? ছোটদের ক্ষেত্রেও যা, বড়দের ক্ষেত্রেও তাই। ছোটদের ক্ষেত্রে গ্রিপ করা খুব সোজা, এইভাবে এক্সারসাইজ করো, তারপরে তুমি আস্তে আস্তে করে যেটুকুনি অ্যাক্টিভিটি এক্সারসাইজ দাও, স্ট্রেংথেনিং এক্সারসাইজ হয়ে যাবে।